বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, গতকাল আপনারা দেখেছেন যে এই অন্তর্বর্তী সরকারের শপথ হয়েছে। এই অন্তর্বর্তী সরকারে কে এসছে, কারা এসছে, এটা আপনারা হয়তো অবগত রয়েছেন। তো এবার এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের যে কাজগুলো, সে কাজগুলো আমরা চাই, কাজগুলো কে এলো না এটা বড় কথা নাই। আমরা বাংলাদেশের জনগণ, তাদের কাছ থেকে আমরা কাজগুলো দেখতে চাই। কারণ এমন কাজ তারা করবেন যে কাজগুলো দেখে জাতি, যেমন যে সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নতুন একটি বাংলাদেশের সূচনা হলো, সেই সংগ্রাম করেই এই আজকে কিন্তু তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। তো সেই গঠন করার পরে তাদের দিকে যে জনগণ তাকিয়ে আছে যে তারা কিছু ভালো উপহার দিবেন, বাংলাদেশের জন্য স্থায়ী ব্যবস্থাগুলো, কিছু ব্যবস্থা আছে যেটা স্থায়ী ব্যবস্থা করবে। এই কারণেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বা আপনার অন্তর্বর্তী সরকার। তো এই অন্তর্বর্তী সরকারের কাজগুলো কি? অন্তর্বর্তী সরকার যদিও অল্প সময় থাকে, অনির্বাচিত সরকার, তো সেই ক্ষেত্রেই আমি আমার জীবদ্দশায়, সেটা হলো যে এই ফখরুদ্দিনই কিন্তু 2 বছর ছিল। তো এনারা এখন কতদিন থাকবে, কিভাবে থাকবেন, সেটা এনাদের উপরে ডিপেন্ড করছে। এবার এনাদের যে কথাগুলো সাংবাদিকের সামনে বলছেন, এই রাষ্ট্রটা পুনর্গঠনের দরকার রয়েছে। কারণ এই যে 15 বছর ধরে একটি স্বৈর শাসক যে ক্ষমতায় বসেছিল, এই রাষ্ট্রটাকে একেবারে ভঙ্গুর করে ফেলেছে। এই রাষ্ট্রটাকে একেবারে বহির্বিশ্বের কাছে রাষ্ট্রের প্রতি অনাগ্রহ জেগেছে বিশ্ব নেতাদের। তো এই রাষ্ট্রটিকে আবার বিদেশির কাছে আগ্রহের জায়গা তৈরি করতে হলে এই রাষ্ট্রের পুনর্গঠন করতে হবে। অনেকগুলো দপ্তর রয়েছে যেটা পুনর্গঠন করা, সেই দপ্তরগুলো যদি পুনর্গঠন না করা যায়, তাহলে রাষ্ট্র কিন্তু স্থায়ী ব্যবস্থা জনগণ পাবে না। তো স্থায়ী ব্যবস্থা করতে গেলে কিছু কিছু দপ্তর আছে, যেটা যার অধীনে কিছু দপ্তর বা কিছু ছেলে বাংলাদেশের মানুষের চাকরি হয়। এই দপ্তরটাকে যদি, এই দপ্তরের প্রধানকে যদি আপনি ভালো মানুষ না নিয়োগ দেন, তাহলে উনি কি করবেন? উনি ওই ধরনের, ওনার মতোই ওই ধরনের লোকগুলোকে কিন্তু ওই জায়গাতে নিয়ে আসবেন। তো এই সমস্ত বিষয়গুলো, এবং ওই লোকটি কোন দপ্তরের মধ্য দিয়ে কিন্তু নিয়োগ পাবেন, এটাও কিন্তু আবার দেখার বিষয় আছে। তো সমস্ত কিছু বিষয়, আইন পুনর্গঠন বলতে গেলে সমস্ত কিছু ক্ষেত্রেই পুনর্গঠনের ভিতরে পড়ে। তো সেই বিষয়গুলো আপনার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, আপনার এলজিডি মন্ত্রণালয়, আপনার টেলিযোগাযোগ মন্ত্রণালয় ইত্যাদি যত মন্ত্রণালয় আছে, সবই কিন্তু পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে পুলিশ। তো এই পুলিশকে জরুরিভাবে কিন্তু পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। এই পুলিশ বাংলাদেশে এই যে 15 বছরে পুলিশ যে নৈরাজ্য এবং পুলিশ যে ঘটনাগুলো ঘটিয়েছে, এই যে ডিবি একটি প্রতিষ্ঠান, ডিবি একটি সরকারের, রাষ্ট্রের দেখভাল করা, আইনের বিষয়গুলো দেখভাল করা, পুলিশের পাশাপাশি কিন্তু ডিবি রয়েছে। তো ডিবি এমনই একটি ডিবি, হারুন যেটা প্রধান ছিলেন, উনি কিন্তু এমনই একটি মানুষ, ওনার দ্বারা যেগুলো করেছে সম্পূর্ণটাই কিন্তু অবৈধ। এই সরকারের পক্ষে কাজ করেছে, এবং সরকারের পক্ষে মানে কি, উনি একজন মন্ত্রী, একজন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এরকম মনে হয় বাংলাদেশের জনগণের কাছে। কিন্তু একজন পুলিশের লোক, একজন ডিবির লোক এত বড় পাওয়ার নিয়ে কাজ করলো কেন? কারা কাজ করার সুযোগ দিয়েছে? এই সুযোগটা দিয়েছে সরকার। আর সরকারকে সুযোগ দিয়েছে হারুন। ডিবি কেন দিয়েছে? কারণ সরকারকে অবৈধভাবে টিকিয়ে রেখেছে। এবার সরকারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যে হাজার হাজার কোটি টাকা হারুন যে লুপাট করেছে,
শুধু এই একে অপরের দুর্বলতার সুযোগে। তো এই দুর্বলতার জায়গাগুলো আমাদের নিশ্চিহ্ন করতে হবে। এই দুর্বলতার প্রতিষ্ঠানগুলোকে আমাদের নিশ্চিত করতে হবে যে এরা এরকম একটি পদ্ধতিতে এদের নিয়োগ বা মন্ত্রণালয় এইরকম একটি মানে মাধ্যম দিয়ে তাদের নিয়োগ দিলে তারা দুর্নীতি করতে পারবে না, তাদের জনগণের কাছে ভয় থাকবে। এইরকম একটি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, এইরকম একটি দপ্তরের মধ্য দিয়ে কিন্তু এদের যদি জবাবদিহিতার একটি ব্যাপার থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই একটু ভয় করবে। তো এই বিষয়গুলো মানুষ এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে চায়। কারণ ফখরুদ্দিনের আমলে দেখেছি ফখরুদ্দিনকে মানুষ সাধারণ জনগণ স্বাগত জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। কেন জানিয়েছে? কারণ ফখরুদ্দিন ধনী গরিব দেখেননি, সমানে কাজ করেছে। ঠিক এই তত্ত্বাবধায়ক সরকারের কাজই কিন্তু এগুলো। কারণ কোনো মজুদ্দার এবং কোনো জোরদার, এই কে জোরদার কে মজুদ্দার আর কে হেডমাস্টার কে এলো একজন সরকারি কর্মকর্তা, এটা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার কিন্তু দেখেন না। ওনার কাছে যেটা অবৈধ মনে হয়, জনগণের কাছে যেটা অবৈধ মনে হয়, উনি সেটা বন্ধ করে দেন এবং শেষ করে দেন। যে এই আশাগুলো এই যে আমাদের দেশে যে গতকালকে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকার, তো তারা কতটুকু আশাব্যঞ্জক ফল জনগণকে দিতে পারবে, এই বিষয়টি জনগণ কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে। তো এবার জনগণের প্রত্যাশা যদি এই অন্তর্বর্তী সরকার পুরা করতে পারে তাহলে কিন্তু জনগণ এই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাবে। তো সেই আশা অন্তর্বর্তী সরকারের কাছে রইল এবং এই আশা জনগণ 18 কোটি জনগণই কিন্তু এই আশা করে। এই আশার প্রতিফলন যেন এই অন্তর্বর্তী সরকার করেন, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।